মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিশিষ্ট সাংবাদিক জনাব মনির হায়দারকে বক্তব্য রাখছেন জনাব মনির হায়দার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আদিত্য শাহীন। আগে আপনারা বুঝতে পারছেন যে কিছু একটা অস্বাভাবিকতার দিকে আমরা যাচ্ছি। সে অস্বাভাবিকতা হলো যে আমি এবং আজকের প্রধান অতিথি প্রফেসর আলী রিয়াজ আমাদের দুজনেরই এমন একটা মিটিংয়ে যেতে হবে যেটা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা আগে চলে যেতে হবে, এটা আগে করে নিয়ে আসতেছে। এখন বইটা আসলে ডক্টর ওয়াজেদ খান সাহেবের অনেকগুলো লেখার একটা সংকলন, যে লেখাগুলো বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। তিনি এই লেখাগুলো কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই তারিখ এবং পত্রিকার নামগুলো এখানে আমি পাইনি, থাকতে ভালো হতো। আমি অনুমান করি যে এর মধ্যে বেশ কিছু লেখা আমার হাত দিয়েও তাই তো নাকি, এবং সেগুলো আমার আগে আগেই পড়াশোনা করেছে যেহেতু আমার হাত দিয়ে গিয়েছে। লেখাগুলো আমরা বুঝতেই পারি যে বাংলাদেশের স্বপ্নের কথা বলেছে, বাংলাদেশের স্বপ্নের সঙ্গে সম্পর্কিত। আর যে লেখাগুলো আগস্ট মাসের 5 তারিখে প্রকাশিত হয়েছিল সেগুলো 24-এর অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট। বইটা কিন্তু ডক্টর ওয়াজেদ খানের একার না, এটা মূলত তাদের পিতা পুত্রের বই। এই দৃষ্টিকোণ থেকে যে বইয়ের লেখাগুলো ডক্টর ওয়াজেদ খানের আর বইয়ের প্রচ্ছদ তার ছেলে জিহাদ ওয়াজেদ, যিনি নিউ ইয়র্কের একজন উদীয়মান তরুণ আর্টিস্ট, এবং তার শিল্পকর্ম নিউ ইয়র্কের বিভিন্ন বিখ্যাত জায়গায় পাওয়া যায়। জন এফ কেনেডি বিমানবন্দরের দেওয়ালে দেখা যায়, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দেওয়ালে দেখা যায়। তো এই প্রচ্ছদটা তার সেই গুণী ছেলে করেছে। বই সম্পর্কে যে পড়া আছে মানে অত বিস্তারিত বলবার সুযোগ নেই। আমি শুধু সংক্ষেপে যে দুটি কথা বলতে পারি যে বাংলাদেশের স্বপ্ন আমরা তো জানি যে ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ স্বপ্ন দেখে, জেগে দেখা যায় না স্বপ্ন, কিন্তু তারপরেও জেগে আমরা স্বপ্ন দেখি। ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটা বাস্তবতা নাই, সেটা ঘুমের মধ্যে দেখি, ঘুম থেকে উঠে গেলে আর সেই স্বপ্ন নাই। আর রাষ্ট্র হিসাবে কোন রাষ্ট্রের বা দেশের তো স্বপ্ন দেখার ক্ষমতা নেই। দলে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে কি করে গণতন্ত্র? বড় দলগুলোর ভেতর নেতা নির্বাচনের যে পদ্ধতি, বড় রাজনৈতিক দলগুলো পরিবারতান্ত্রিক, এতে বলতে কোনো অসুবিধা নেই, একই সিস্টেম চলে আসবে। আমরা বলি যে পরবর্তী এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে এটা নিশ্চিত করতে হবে যে ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে ফিরে না। তা আমাদের চিন্তা করতে হবে ফ্যাসিবাদের উৎপত্তি কোথায়, ফ্যাসিবাদের উত্থান কিভাবে এবং বিকাশ কিভাবে। আমরা দেখেছি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছেন, তিনি 81 সাল থেকে এই পর্যন্ত একটি দলে 44 বছর ধরে সরকার দলীয় প্রধান। যিনি দলীয় প্রধান তিনিই সরকার প্রধান, তিনিই বারবার প্রধানমন্ত্রী হচ্ছেন, তার বাইরে কথা বলার মতো কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। কোনো ধরনের কোনো কিছু করার সুযোগ নেই, অন্যের কোনো মতামতের নেই। আজকে এই অবস্থান থেকে যদি আমরা বেরোতে না পারি, যদি আপনার গণতন্ত্রের চর্চা না হয়, যদি আপনার নেতৃত্ব যদি তৃণমূল থেকে আপনার নেতাকর্মীদের গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত না হয়, তাহলে এর রাজনৈতিক ধারার কোনো পরিবর্তন হবে। এই পরিবর্তন যদি না হয়, তাহলে নির্বাচন হলো দেশের কোনো পরিবর্তন যে হবে এই ধরনের কোনো আপনার কোনো স্বপ্ন আকাঙ্ক্ষা আমরা এখন দেখতে পারি না। তা আমি আমার আলোচকরা বলবেন, আমি এখানেই আমার বক্তব্য শেষ করতে চাই যে আমার মূল বক্তব্য হলো এই রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে যে একটা মতামত আসবে, একটা কমিশন করা হোক রাজনৈতিক সংস্কার কমিটি, এই মতামতটা আপনাকে গণভোটে দিতে হবে। এখন দেশে গণভোট প্রবর্তিত হয়েছে, গণভোটে মানুষ যদি জনমত যদি আসে সেটাকে একটা সনদে পরিণত করতে হবে, এবং আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা এই সনদে স্বাক্ষর করবে, যাতে করে নির্বাচন হলে তারা পরবর্তীতে এর থেকে সরে আসতে না পারে। এখন আমাদের যে নির্বাচনের দাবি উঠেছে, এই নির্বাচন আমরা 16 বছর ধৈর্য ধরেছি, আরো কিছুটা সময় ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আমরা সরকারকে সময় দিই,
আমরা নিজেরা পরিশুদ্ধ হই, রাজনৈতিক দলের ভিতর যে সংস্কৃতি তার পরিবর্তন আনি, আমাদের মন মানসিকতার পরিবর্তন আনি। আমরা এই দেশটাকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ করার জন্য যে প্রাণ দিয়েছে হাজার হাজার মানুষ, তাদের আকাঙ্ক্ষাকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করি। এদেশ আমাদের সবার। আর আমি বলবো আজকে আমার এই বইয়ের অনুভূতিতে এটা একটা চমৎকার অনুভূতি। মানুষ প্রথম প্রেমে পড়লে যেরকম একটা অনুভূতি হয়, গোপন একটা ভাবের উদয় হয়, আমার এই বইটা ধরনের একটা অনুভূতি আছে। আজকে যারা এখানে এসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি